ঢাকা উত্তর সিটিতে তো সেই একটা ঝামেলা বেঁধে গেছে। মূলত ঝামেলা বাঁধছে বর্তমান প্রশাসক আর আগেকার প্রশাসককে নিয়ে। বর্তমান প্রশাসক শফিকুর রহমান মিল্টন সে বলছে যে 10 ফেব্রুয়ারির আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হচ্ছে তাদের সর্বশেষ অধিবেশন করছিল। সেই সময় তারা 34টা ফাইলে সই করছে। এখন নাকি উত্তর সিটি কর্পোরেশনে মাত্র 25 কোটি টাকা ফান্ড আছে, যেটার 13 কোটি টাকা নাকি বেতন বিল বকেয়া শোধ করতেই চলে যাবে। কিন্তু মোহাম্মদ এজাজ তার ফেসবুক পোস্টে নতুন একটা কথা ডিক্লেয়ার করছে। সে বলছে সে 10 ফেব্রুয়ারি সকল দায়িত্ব বুঝে দেয়। সেদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্যাংক অ্যাকাউন্টে 1260 কোটি 15 লক্ষ টাকা ছিল। এই পুরা পোস্টটা দেখে আমি অবাক হয়ে গেলাম, আসলে সত্যি কথাটা বলতেছে কে। পরে দেখলাম মোহাম্মদ এজাজের কথাটাই বেশি সঠিক মনে হচ্ছে, কারণ একটা ব্যাংক স্টেটমেন্ট পাবলিশ করা হয়েছে। সেই ব্যাংক স্টেটমেন্টে দেখলাম 1260 কোটি 15 লাখ টাকার তথ্যটা একদম সঠিক। মিল্টন সাহেব কিন্তু আজকে 2-3 সপ্তাহ মাত্র এইখানে বসছে, এত টাকা কিভাবে খরচ হয়ে যায় এটা তো সম্ভব হওয়ার কথা না। আর যে সকল ফাইলে সই করার কথা বলা হচ্ছে, টেন্ডারের টাকা তো একবারে দিতে হয় না, কাজ আগে শেষ হবে তারপরে তো টাকা দেয়া হবে। তার উচিত এখন 26টা ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেই জিনিসটা যত দ্রুত সম্ভব পাবলিশ করা, লোকজনের সামনে আনা, আর এসে সে ভুল করে থাকলে সেই জিনিসটা স্বীকার করা।